বাংলা স্বাস্থ্য কথায় আপনাকে স্বাগতম। জেনে নিন সন্তান হবার পর হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনার সহজ কিছু উপায়। সন্তান ধারণ করা একজন নারীর জীবনের সবচেয়ে বড় একটি ঘটনা। গর্ভকালীন সময় থেকে শুরু করে সন্তানের জন্ম দেওয়া সার্বক্ষণিক যত্ন, লালন পালন সবকিছু মিলিয়ে একজন মেয়ে যেন নিজেকেই হারিয়ে ফেলেন। নিজের রূপ, সৌন্দর্য সবকিছুই যেন হারিয়ে ফেলেন। সন্তান লালন পালনের পাশাপাশি নিজের দিকেও একটু খেয়াল রাখতে হবে। এসব নিয়ে আপনি ভুগতে পারেন হতাশায়। এছাড়া আপনার দাম্পত্য জীবনেও আসতে পারে নানা রকম সমস্যা। চলুন জেনে নেওয়া যাক সন্তান হবার পর আপনার হারিয়ে যাওয়া সৌন্দর্য ফিরিয়ে আনার সহজ ৮টি উপায়। ১. বাচ্চা হবার পর পুরনো কাপড় গায়ে আর হয় না। ব্যস্ততার মাঝেই কিছু নতুন পোশাক বানিয়ে ফেলুন, যেগুলো আপনার শারীরিক ত্রুটি ঢেকে রাখবে। আজকাল ফ্যাশন হাউজে বিশেষ করে মায়েদের জন্য কিছু আরামদায়ক ও স্টাইলিশ পোশাক পাওয়া যায়, যেগুলি সময় করে কিনে ফেলুন। সন্তান হবার পর অনেকের ত্বক ও চুল নষ্ট হয়ে যায়, মুখে অনেক দাগ ও বয়সের ছাপ পড়ে, প্রচুর চুল পড়ে। এসব সমস্যা সমাধানের জন্য রূপ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করুন। আপনি ঘরে বসে কিছু সাধারণ রূপচর্চা করতে পারেন। বাজারে অনেক ধরনের ফেস মাস্ক পাওয়া যায়। তাছাড়া হলুদ, চন্দন গুঁড়া, কাঁচা দুধ ও মধু একসাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন। এটি সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। ৪. ব্যস্ততার ফাঁকে নিজেকে গুছিয়ে রাখার চেষ্টা করুন। চুল আঁচড়ে বেঁধে রাখুন, মুখে হালকা সাজগোজ করুন, দেখবেন মন ভালো লাগবে। ৫. সন্তানের যত্ন নিতে গিয়ে নিজের জন্য কোনো সময় পাওয়া যায় না। এরই মাঝে একটু সময় বের করে ঘুমানোর চেষ্টা করুন। বিশ্রাম নিন, দেখবেন ধীরে ধীরে সৌন্দর্য ফিরে আসবে আর শরীর মন ভালো থাকবে। ৬. চুল পাতলা হওয়া রোধ করতে মাথার ত্বকে সপ্তাহে ২ দিন পেঁয়াজের রস মাখুন। এতে সহজেই নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে এবং খুশকিও দূর হবে। ৭. সময় করে একজন ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করুন। সন্তানকে বুকের দুধ খাওয়ানোর পরও কিভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে ভালোভাবে জেনে নিন। আপনার প্রতিদিনের রুটিন ও লাইফস্টাইল সম্পর্কে খুলে বলুন। তিনি সেই রুটিন অনুযায়ী আপনাকে একটা ডায়েট চার্ট করে দেবে। ৮. যাদের পক্ষে ডায়েটিশিয়ান দেখানো সম্ভব না, তারা নিজেরাই রুটিন তৈরি করে নিতে পারেন। স্বাভাবিকভাবে আপনি যা খান তাই খাবেন। শুধু তেলে ভাজা খাবার, অতিরিক্ত মিষ্টি খাবার, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস খাদ্য তালিকা থেকে বাদ দিন। এসব খাবার আপনার বা আপনার সন্তানের কারো উপকারেই আসে না। এসবের পাশাপাশি প্রতিদিন অল্প করে হাঁটুন, যেমন বাচ্চার সাথে দৌড়াদৌড়ি করে ফেলুন বা বাচ্চাকে ঘুম পাড়ানোর সময় একটু হাঁটুন। এভাবে আপনার প্রতিদিনের ব্যায়ামের কাজ হয়ে যাবে। সবশেষে মনে রাখবেন সন্তানটা আপনারই, তাই নিজের যত্ন নিতে যেয়ে যেন সন্তানের অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এক কথায় মা ও শিশু দুজনেরও সঠিক যত্নের যেন ব্যাঘাত না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।